রব্বুল আলামিন আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, কু আনফুসাকুম, আমি আল্লাহ তোমাদের বলছি জাহান্নাম থেকে তোমরা বাঁচো, ওয়া আহলিকুম, আর তোমাদের আত্মীয়-স্বজন, পরিবার পরিজন, সন্তানাদি তাদিগকেও তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। তুমি নিজে বাঁচো, তোমার ছেলে মেয়ে, বৃদ্ধ বাবা মা, আত্মীয় স্বজন, প্রতিবেশী তাদেরকেও বাঁচাও। আল্লাহর বান্দা মনে রাখুন, আপনি নামাজ পড়েন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, বাড়ির ছেলেটা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আপনার বাড়ির মেয়েটা মাথায় পর্দা দিয়ে চলে না, কাপড় দিয়ে চলে না, আপনার বাড়িতে ইসলামের কোনো পরিচয় নেই, আপনার বাড়িতে ইসলামের কোনো পরিবেশ থাকতে পারে নেই, এ ব্যাপারে আপনি মনে করুন আপনার ছেলে বেনামাজি, মেয়ে বেপর্দায় ঘরে, আপনার বাড়ি ইসলামের কোনো পরিবেশ নেই, আপনি নামাজ কালাম করে হজ আর যাকাত দিয়ে আল্লাহ পাকের জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারেন না। জাহান্নাম থেকে যদি আপনাকে বাঁচতে হয়, আপনার নামাজ পড়বার পাশাপাশি আপনার নাতিটাকেও নামাজ পড়াবার জিম্মাদার তো আপনি। বেকার চিৎকার করে তো লাভ নেই। সরকার এই করিনি, মোদি এই করেছে, এ বাঁশ দেশে, ও শাল দেশে, ওর চাইতে অনেক প্রশ্ন। আমরাই আমাদের সমাজটাকে পাল্টাবার চেষ্টা করি। বেকার তার গাল দিয়ে লাভ নাই। বলুন, আপনার বাচ্চাটার বয়স 3 বছর হবে, তখন থেকে তার ভিতরে একটা ইসলামিক স্ট্যাটাস চলবে। বাচ্চাটা বাঁ হাত দিয়ে বিস্কুট তুলতে গেলে মার দায়িত্ব, হাত থেকে বিস্কুটটা কেড়ে নিয়ে ডান হাতে ধরিয়ে দাও। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, ঈমানদার ব্যক্তি ডান হাত দিয়ে খায় আর শয়তান বাঁ হাত দিয়ে খায়, খবরদার কখনো বাঁ হাত দিয়ে খাবে না। মায়ের এই প্রচেষ্টাই তো পারে একটা সন্তানকে জান্নাতের চৌকাঠায় পৌঁছে দিতে। এর জন্য কি বিরাট টাকা লাগে? এর জন্য বিরাট টাকা লাগে না, এর জন্য সদিচ্ছা লাগে যে আমার বাচ্চাটাকে আমি আদর্শবান ছেলে তৈরি করব, কখনো বাদ দেখাবে না। কোচি আমার দাঁড়িয়ে পেশাব করছে, 3 বছরের বাচ্চা করতেই পারে, ও দাঁড়িয়ে পেশাব করছে। মা যদি ছুটে যেয়ে ওর মাথায় আর কোমরে হাত দিয়ে বলো, শোনা শোনা দাঁড়িয়ে পেশাব করতে নেই। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে পেশাব করতে বলেছেন, খবরদার আর কখনো দাঁড়িয়ে পেশাব করবে না। 1 দিন 2 দিন 4 দিন 5 দিন বলুন, দেখবেন একদিন আপনার কুচি আর বলতে হবে না, সে বসে বসে। আরে সন্তান জান্নাতে যাবে না জাহান্নামে যত মা বলে দিতে পারে, মাই পারে একটা সন্তানকে জাহান্নামের গাড্ডায় ফেলে দিতে, মাই পারে একটা সন্তানকে জান্নাতের চৌকাঠা পর্যন্ত পৌঁছে দিতে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় কি সেগুলো আছে? সেগুলো এর জন্য কি টাকা লাগে? এর জন্য তো টাকা লাগে না, এর জন্য তো গায়ের ঘাম ঝরে না, এর জন্য তো বিরাট কিছু খরচ করতে হয় না। কিন্তু হয় না কেন? না হওয়ার পিছনে একমাত্র কারণ আমরা হওয়াইনি, তাই হয়, এছাড়া আর কোনো অভাব নেই। এই শিতুলিয়া গ্রামে আমি অনেক চেষ্টা করেছি যে সুন্দর করে সিস্টেমেটিক্যাল লিগ্যাল ওয়েতে গ্রামের সব বাচ্চাই মক্তবে আসে, সব বাচ্চাই স্কুলে যায়, সবাই মক্তবে তো বেশি সময় না, মাত্র 2 ঘন্টা, 2 ঘন্টা বাচ্চা মক্তবে এসে ইসলামিক কালচারটুকু নেই, বাকি 22 ঘন্টা স্কুলের জন্য থাকে। একটা টাইমে গ্রামের মায়েরা পড়ুক, একটা টাইমে গ্রামের শিশুরা পড়ুক, একটা টাইমে কিশোর বালকরা পড়ুক, একটা টাইমে গ্রামের যুব শ্রেণী তারা পড়ুক, একটা টাইমে সন্ধ্যা থেকে মাগরিব থেকে এসা পর্যন্ত বৃদ্ধ মানুষ যারা 50-এর উপরে বয়স, এখান থেকে চায়ের দোকানে সময় না কাটিয়ে তারা মসজিদে ইমাম সাহেবের কাছে বসুক। জীবনের শেষ বয়সটা একটু মসজিদেই কাটুক না, ইমামের সঙ্গে কাটুক। বললি বলেন হুজুর
ভাঙা রহমতুল্ল চাচা যা খিস্তি করে 60 বছর বয়সে, ও বেজম্মা কোনোদিন ভালো হবে না বলে দিলে, শুধু নেগেটিভ ভাবনা। আরে ভাই তোর রহমতুল্ল নাই, হারামি লোক আসবে না। গ্রামের সব বুড়ো কটা কি বদমাইশ? 3টে বুড়ো মানুষও তো আছে, তাদের ইচ্ছা আছে। তুই ভাই সেই 3টে বুড়ো মানুষ নিয়ে স্বপ্ন দেখো, কথা বললি শুধু নেগেটিভ চিন্তা। আমি বলছি নেগেটিভ চিন্তা নিয়ে না কখনো পথে গুনে যায় না, পজিটিভ ভাবনা ভাবতে হয়। হ্যাঁ গ্রামে 30টা বুড়ো আছে, আমি যদি ধরি নি 27টা বুড়ো বদমাইশ, 3টে বৃদ্ধ মানুষ তো ভালো। আমি ইমাম সাহেব সেই 3টে মানুষ নিয়ে প্রতিদিন সাধনা করব, প্রত্যেক দিন একটু একটু করে সাধনা করব। একদিন সেই বুড়ো মানুষটা কোরআন শিখে যাবে, সুন্দর করে আত্মিহাতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা, কলমা কালাম সব শিখে যাবে। এবারে একদিন আসরে বললাম, চাচা আমি তো ইমাম আর আমি তো তোমার হাতে করে শিখিয়েছি, আজকে আসরের নামাজটা তুমি পড়াও। চাচা না করে গেল। বেশ 3-4 দিন আসরের নামাজ পড়ে গিয়ে সব ধরেস বলতে, চাচা এতদিন তো চলো সাইলেন্সের নামাজ, এবার রিংটোনের নামাজ, আজকে মগরিবটা হোক। দেখো গা এতরা ইমাম এতরা মুক্তাদি, যদি ভুল টুল হয়, আরে চাচা আমি তো ইমাম, আমি তো তোমার পড়েছি, যাও না বাবা। মগরিব নামাজে দিলে ভাঙা ভাঙা গলায় আলাম তারা লিইলাফি 2টো সূরা দিয়ে নামাজ, চাচা ভালোই পড়েছে। এইবার ইমাম সাহেব ধরে, চাচা সামনে জুমায় খুতবাটা আমি পড়ব আর নামাজটা তুমি পড়াবা। দেখো গা এই এতরা লোকের সামনে নামাজ পড়তে গেলি, বলছে চাচা তুমি যা পড়ো ওই পড়ো, ইন্না তাইনাল কুল শুরুতে মেরে দেবো, তুমি বড় রিস্ক নেবা কেন, ছোট দে, তাহলে তাইলে হবে। যাও। ইমাম সাহেব খুতবা পড়িয়ে দিলে, 70 বছরের বুড়ো করিম চা নামাজ পড়াতে গেছে। গ্রামের কত ধনী, কত বড় লোক, কত জমিদার, কত খেটে খাওয়া সবাই বলে শালা করিম চাচা 70-71 বছরে নামাজ পড়াচ্ছে, নামাজ পড়িয়ে দিলে। এইবারে গ্রামে চাংড়া যুবক মাঝবাসী বাড়ি গিয়ে, ও আব্বা আব্বা সারাদিন কি মারাচ্ছ বলো দিন তুমি? করিম চাচা দেখো দিন মসজিদে বসে বসে জুমার নামাজে ইমামতি পড়াচ্ছে, বুঝতে পারেননি? শুধু একটা বুড়ো তৈরি করে দেবেন, গ্রামের বাকি বুড়ো চো চো করে আসবে ইমাম সাহেবের কাছে। আমি কি খুব ভুল বলছি? আমি বলে আমার জীবনের সেই 2008 সাল থেকে আর এটা 2026 সাল, 18টা বছর আমি কিন্তু ঘোড়ার ঘাস কাটি। বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত কোন কায়দায়, কোন সিস্টেমে, কোন পদ্ধতি আর কোন ফাঁদে ফেলে কারে কিভাবে লেখাপড়া শেখানো যায়, 18 বছর ধরে আমি ঘোড়ার ঘাস কাটি। আমার জীবনের অনেক অর্থ, অনেক শ্রমের পেছনে আমি ডুবিয়েছি। এই শীতুলিয়া গ্রামে একটা মসজিদ আজ পর্যন্ত আমি পাইনি, যে জায়গাটায় এই সিস্টেমটা ইমপ্লিমেন্ট করি, ধীরে 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 দেখি গ্রামের মানুষকে ভালো করা যায় কিনা। আমি বলছি যায়। প্রয়োজন হলো সুনির্দিষ্ট একটা প্ল্যান, প্রয়োজন হলো সুন্দর অত্যাধুনিক মানের একটা সিস্টেম। মানুষ ভালো হতে চায়, কিন্তু ভালো সিস্টেম না থাকার কারণে মানুষ ভালো হওয়ার পথ পাচ্ছে না। এটা আমার আত্মবিশ্বাস। তবে যদি মনে করেন যে নাজাত জরুরি, জাহান্নাম থেকে বেঁচে থাকা, বেঁচে যাওয়াটা আমার জন্য খুব দরকার, তাহলে আমি বলছি আপনাকেও বাঁচতে হবে, আপনার বাচ্চা কাচ্চাদেরকেও বাঁচাতে হবে। বাচ্চাদের জন্য চেষ্টা চলবে আমাদের, একটু একটু করে চেষ্টা করলে ইনশাআল্লাহ একদিন আমাদের সমাজ ফিরবে। আজকের এই সভাটা যারা দিয়েছে তা নয় করে অন্তত 15-20 হাজার খরচা হবে তো মনে হয় নাকি? প্যান্ডেলটা আছে, 2টো তাবরুক আছে, এই টাকাটা কিন্তু গ্রামের লোক কেউ ওদের হাতে তুলে দেয়, ওদের সব বাড়ি বাড়ি ঘুরতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, ছোট দৌড়দৌড়ি।
এত কিছু করে এই সুন্দর আয়োজন করেছে যে কমিটি, ওর ভেতরে বলো অনেকে আজকে মগরিবও পড়ি, নেশাও করি। আমার কথা কি বড্ড মিথ্যে? সত্যি না? তাহলে দোষ ওদের না, ওদেরকে বোঝানো হয়নি যে তুমি একটা সভা দিচ্ছ, এর পিছনে যে পরিমাণ মেহনত করছো, এর চাইতে এত কষ্টের অনেক ছোট কষ্ট, ওযু করে 4 রাকাত ফরজ 3 রাকাত বেদ, অন্তত 7টা রাকাত নামাজ বাবা পড়ে নাও, তাহলে তোমার এই সভাটা কবুল হবে, আল্লাহ গ্রহণ করবে। আর তুমি যদি নামাজ ছেড়ে সভা দাও, তাহলে এই সভার সওয়াব থেকে তুমি কিন্তু বঞ্চিত হবে। এই বোঝাটা ধর্মসভার কাজ না। এই বিষয়টার মাথায় ঢোকাতে গেলে প্রতিদিন একটু 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 করে আস্তে 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 ঢোকাতে হবে। একদিন ওই ছেলেটা নামাজ বাদ দিয়ে সভা দেবে না, সভা হয়তো দেবে, কিন্তু কালেকশন করতে করতেই বলবে চাচি পার্টিটা দাও দিন, আসরের নামাজটা পড়ে নেই। সেই দিন আপনার সতর্কতা যে না, আমাদের গ্রাম ঘুরছে, আমাদের গ্রাম ভালো জায়গায় ফিরছে। আবারও বলছি, আর আমার এমনি লজ্জা শরম, আগে বহু চেষ্টা করেছি রাগ ঝাল করে, শীতলে গ্রামে দাওয়াত নেয়নি কত বছর মনে পড়ে, অনেক দিন শীতলে গ্রামে ঢুকিনি, আবার তো বলতেই থাকবো, তোর ডাক শুনে কেউ না আসে তবে আমি আমার কাজ করতেই থাকবো, বলতেই থাকবো, জবাব আমারও দিতে হবে। আল্লাহ যদি জিজ্ঞেস করে, বলে আল্লাহ আমি শীতলে গ্রামে বহুবার বলেছি, ওরা শুনিনি, তা কি বলে? আবার তুই বলো তো ধমকালি হবে না, বুঝতে পারেন? লাস্তা আলাইহিম বিমুসাইতির আর লা ইকরাহা ফিদ্দীন। কোরআনে এই দুটো কথা যদি না থাকতো, এরা সাইজ হতো কিনা হতো দেখে নিত। এরকম সবাই যখন আসতো পিস্তল নিয়ে আসতো, বুঝতে পারেন? শুধু ধমকানি নেই, চমকানি নেই, মেজাজ নেই, তাড়া নেই, মান নেই, বকা নেই, শুধু একটাই আছে, বলা, বোঝানো। তো বলেই যাব, বুঝিয়েই যাব। আমার কথায় যদি একটা মানুষের হেদায়েত না হয়, তবুও মরণ পর্যন্ত বলতেই থাকবে, কারণ আল্লাহ রাসূলুল্লাহকে বলার ডিউটি দিয়েছিলেন, বোঝাবার ডিউটি দিয়েছিলেন, সেই ডিউটিটা আমার পালন করতে হবে। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চাইছি। আর আজকে সভা কমিটির সদস্য যারা, তাদের কাছে আমার খুব অনুরোধ, খুব অনুরোধ, তুমি লোকের মাথায় শ্যাম্পু ডলবা আর তোমার মাথাটা নেড়া থাকবে, এটা ঠিক মানানসই না, এটা মানানসই না। বাকি যেটা হওয়া উচিত, তোমরা নিজেরা নিজেরা ভালো হয়ে যাও, তোমরাও বাঁচো, আমরাও বাঁচি। সকলে আসুন প্রিয় রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাম পড়ে নিই। ইয়া নবী সালাম। পৃথিবীতে যা কিছু হয় মানুষের বাইরে দেখে হয়, অন্তরের ভাব বোঝার ক্ষমতা হাসরের মাঠে আল্লাহ ধরবে। আচ্ছা, তুই যে সেদিন হজ করতে গেলি, তো অসনার নিয়ত ছিল না খিচুড়ি খাবার নিয়ত ছিল? এটা আল্লাহর কাছে ধরা পড়া, ধরা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। তুমি কত দামি পোশাক পরে ঈদের নামাজ পড়তে গেছো, পোশাকের ভড়ং দেখিয়ে লাভ হবে না। তুমি সমাজকে তোমার পোশাকের ভড়ং দেখিয়েছো, আর আমি আল্লাহ তোমার ঈদের নামাজ দেখেছি, আর কোন অন্তর দিয়ে নামাজ পড়েছো তোমার অন্তরটার খবর নিয়েছি। বাকি পোশাকের ভড়ং দেখিয়ে আমি আল্লাহ আমার সন্তুষ্টির রিসামন্দি হাসিল করা যাবে না। আমি লক্ষ্য করি তোমার অন্তর, আমি লক্ষ্য করি তোমার কাজ কতটা নিপুণ ভাবে তুমি নির্ভুল পদ্ধতিতে নামাজ আদায় করছো, আমি লক্ষ্য করি আর তোমার অন্তরটা দেখি। কেউ হয়তো ঈদের নামাজের সেজদায় গিয়ে বলে, প্রথম রাকাত তো এত বড় কেরাত ধরে যে পরের রাকাতে কতটা যে পড়বেনি, ততক্ষণ নমিসা থাকবেন কি চলে যাবেন, বুঝতে পারেন? ঈদের নামাজ পড়ে উঠে ইমাম সাহেব যে দুটো কথা বলবে, দোয়া করতে দাও, বিশাল
অথচ আকাশে পুরো মেঘ। ছেড়ে দিলে যে শর্মা, যে আতর, যে পোশাক পরে ঈদের জামাতে, সেই আতর শর্মা সেই জামা গায়ে দিয়ে, গ্রামের নাম বলবো না, ব্রিজের নিচে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। আরে তোমার পোশাক তো তৈরি করেছে দুনিয়ার কোন দর্জি, তোমার অন্তর তৈরি করেছেন তোমার মহাজন মালিক আল্লাহ। আর সিজদায় মাথা দিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা হয়তো মুখে পড়েছো, কিন্তু অন্তর ছিল তোমার আরেক জায়গায় টানা দেওয়া। এই ইবাদত দিয়ে কখনো মহাজনের চাকর হওয়া যায় না। মহাজনের চাকর হতে গেলে দেহ, মন, অন্তর সবকিছুকে উজাড় করে বিশাল দামি কাপড় লাগবে না, বিশাল দামি টুপি লাগবে না, মদিনার পাটি লাগবে না। মাঠে যদি ক্ষেতের আলি দাঁড়িয়ে আসরের নামাজটা পড়ে, হয়তো ইসি কামরান নামাজের আগেই মাঠের আলির নামাজটাই আল্লাহর দরবারে পৌঁছে যাবে। দরকার হলো অন্তর, একাগ্রতা, নিষ্কলুষ মন দিয়ে মহাজনের চাকর হওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া। কিন্তু ধর্মসভা, বক্তা, শ্রোতা সবকিছুতেই যেন আমরা রুহানিয়াত হারিয়ে ফেলেছি। রুহানিয়াত, আত্মিক যে শান্তি, ভিতরের যে মজা, অন্তরের যে চাহিদা, মনের ভিতরে ধর্ম পালন করবার যে টেস্ট আর যে স্বাদ, সে যেন যত দিন যাচ্ছে তত তিল তিল করে আমরা হারিয়ে ফেলেছি। মনের ভিতরে সেই মজা নেই। ঈদের দিনে যা ঘটছে, রাজারহাট, কলকাতা সংলগ্ন এরিয়া, আমাদের বসিরহাট, তারপরে ওই আঁখিপুরীর ফাঁকা মাঠ, এসব জায়গায় ঈদের দিনে যা হয়, রাসূলুল্লাহ যদি 2026 সালে দুনিয়াতে জন্ম নিতেন বা এই সময় যদি নবী থাকতেন, তাহলে এই কাণ্ড কারখানা দেখে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তুমি ঈদ তুলে নাও, এরম গজবের ঈদ আমাদের দরকার নেই। 2 রাকাত নামাজ পড়তে হার্ডলি 5 মিনিট টাইম, লম্বা খুতবাটা পড়তে মিনিট 10-15 টাইম, তাহলে 15-5 20 মিনিটের ঈদের উৎসব। 20 মিনিট, এই 20 মিনিটে নামাজ আর খুতবার মধ্য দিয়ে আমরা ঈদের উৎসব পালন করলাম। 20 মিনিট পর থেকে নিয়ে আর রাত 11টা পর্যন্ত কি হচ্ছে এটা? ঈদে কটা মানুষ আল্লাহকে ডাকছি আমরা একাগ্রতার সঙ্গে, আর ওই বেলা 8টা-9টার দিকে ঈদ যে হয়ে গেল, আর মা কালী ষাঁড় ওই যে ছাড়া পেল, গোল ঘরের খুঁটা ভেঙে মাল বেরিয়ে গেল, কখন যে ঘরে ফিরবে তারা কোনো খবর নেই। রাত 9টা বাজে মা ফোন করে বলে, হারা পল্টু তা বাড়ি আয়, খ্যাঁস খ্যাঁস করিস না দিন, সারা বছরটা তোর জ্বালাটু বাইরে বেরোবার মতো। মা বাড়ি খ্যাঁস খ্যাঁস করিস। আর মোটরসাইকেলের পিকআপ, সে তো গাড়ি না, মনে হচ্ছে হনুমান। বক্কারের চালের উপর গোলামালি ডুবে ডুবে পিকআপ। ব্যর্থতা কারণ নয়, ব্যর্থতা আপনার আর আমার, যে আমরা আমাদের সমাজটাকে মানুষ করতে পারলাম না। এর জন্য দেশের কোন সরকারের দোষ না, বিজেপির দোষ না, টিএমসির দোষ না, কোন পার্টির দোষ না, দোষ আমাদের, যে আমরা আমাদের বাচ্চাগুলোকে মানুষ করতে পারলাম না। বাচ্চাদের কোরআন শেখালে কেউ কি বলেছে রেশনের মাল বন্ধ হবে? বাচ্চাদের কোরআন শেখালে কেউ কি বলেছে ট্রেনে ওঠা যাবে না? বাচ্চাদের কোরআন শেখালে দেশের কোন আইনে কি কেউ হুমকি দিয়েছে যে তোমার বিপিএল কার্ড কেড়ে নেওয়া হবে? তাহলে সরকারিভাবে আদর্শবান ছেলে মেয়ে তৈরি করার ব্যাপারে কোনো বাধা নেই, কোনো বাধা নেই। কিন্তু এরপরেও
আমরা আমাদের বাচ্চাকে কোরআন শেখাই না, নামাজ পড়াই না, সত্য কথার প্রতি উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করাই না, আমরা আমাদের বাচ্চাগুলোকে আদর্শবান গড়ে তোলার ব্যাপারে আমাদের কোনো প্ল্যান নেই, কোনো প্রজেক্ট নেই। চলছে তো চলছে, আপনিও কিন্তু ছাড় পাবেন না, এটা মনে রাখুন।